বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি মহাদেব নদী পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা যাবো। এখানে যাওয়ার পথে আর মহাদেব নদীর যে বর্তমান পরিস্থিতি, যারা দূর দূরান্ত থেকে এখন বর্তমানে ঘুরতে আসতেছেন তাদের জন্য একটা বার্তা, খুব সাবধানে আপনারা আসবেন। কারণ হলো এই যে আমি নদী পার হইতেছি, খুবই বিপজ্জনক। আর এখন যারা আসবেন অবশ্যই আপনারা এটা অবলম্বন করে আসবেন যে রাস্তার যে কন্ডিশনটা। বৃষ্টি ভেজা দিনেই বের হয়ে পড়েছি আপনাদেরকে নিয়ে। আজকের যাত্রাটা হচ্ছে পাতলাবন মহাদেব নদী পার হয়ে চন্দ্রডিঙ্গা, পাঁচগাঁও এবং জাগিরপাড়া পুরা এরিয়াগুলো আজকে ঘুরবো। দুর্গম এরিয়া, পাহাড়ের পাশ ঘেরা জনপদের প্রতিটা সৌন্দর্য আজকে আপনাদের সাথে আমি উপভোগ করব। যাওয়ার পথেই পেয়েছি একটি মহাদেব নদী, সেই নদীর সৌন্দর্য এবং অববাহিকা, নদীর এপারের যে প্রাকৃতিক দৃশ্যগুলি দেখা যাচ্ছে এবং নদীতে পাহাড়ি ঢল নেমে এসেছে, কিভাবে যে বেয়ে চলেছে পানি দেখেন, স্রোত। আর পাহাড়ি পানি মেঘালয় থেকে যে নেমে আসে, এই পানির স্রোতটা অন্যরকম। তবে এদিক দিয়ে মানুষ যাতায়াত করছে দূর দূরান্ত থেকে, নৌকাতে উঠতেছে নামতেছে। খুবই ভয়ঙ্কর একটা রূপ এই নদীর আমি দেখতে পাচ্ছি। তবে অবশেষে আমি নেমে চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে। আমার সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে। যত কিছু আজকে সামনে পাবো সবগুলি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। যাওয়ার পথেই কাছাকাছি চলে এসেছি অলরেডি জাগিরপাড়ার দিকে, আমার গন্তব্যে আর প্রায় কাছাকাছি। তবে আপনারা আমার সাথে থাকলে আরও সৌন্দর্যগুলি আমি উপভোগ করতে পারবো। প্রতিটা ক্ষেতেই কিন্তু এখন পানি রয়েছে, পানির জন্য কিন্তু আমি আপনাদেরকে নিয়ে অলরেডি চলে আসছি সেই পাহাড়ি এলাকায়, যেখানে রয়েছে মহিষ, এরপরে হচ্ছে আপনার গরু, ছাগল, হাঁস, মুরগি, অনেক কিছু আছে। তবে মহিষটা এখানে সবচেয়ে বেশি দেখাচ্ছে, অনেক বড় বড় মহিষ, দানবের মতো বড় বড়। এগুলো হচ্ছে সব পাহাড়ি মহিষ। তবে এগুলা কিছু ইন্ডিয়া বিচরণ করে, বাংলাদেশে উভয় জায়গাতে বিচরণ করে, এগুলা মাঠে খাইতেছি। কিন্তু আমার দিকে দেখেন তাকায় যাচ্ছে, আমি কিন্তু ভয় পাচ্ছি। ওর শিংগুলা এইভাবে ভাকানো একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। যাই হোক আঙ্কেল, আপনি কেমন আছেন? হ্যাঁ আঙ্কেল, অনেক ভালো আছি। তো আসলাম আপনার এলাকায় ঘুরতে, ভালোই লাগতেছে। আচ্ছা, বর্ডার কি যাওয়া যাবে? কাছাকাছি যাওয়া যাবে? এগুলো পাহাড়গুলো কি ইন্ডিয়াতে পড়ছে? সব ইন্ডিয়া না? ও, তো এইখানে আপনার বাড়িটা কোন পাশে পড়ছে তাহলে? দক্ষিণে না? ও, রুবেল কি অবস্থা পড়ে, কেমন লাগতেছে বলো? হ্যাঁ সত্যি সত্যি তাই। এই আপনারা আসেন এদিকে, আসো আসো এদিকে আসো। ওরা হচ্ছে এখানে যে ছোট ভাইগুলা, ওরাও নাকি মাঠে গরু চড়াচ্ছে, তাদের সাথে কথা বলা আছে। যুগটুক ধরে না, পানি হয়েছে যে ধরে কম না, বেশি নাই। ও, যাই হোক, এই দৃশ্যগুলি আসলে আপনাদেরকে কিভাবে আমি প্রেজেন্ট করব, আমার সেই ভাষা নেই। শুধু দেখেই যাবেন, আমি যেভাবে উপভোগ করতেছি এভাবে শুধু দেখে যাবেন। এটা সৌন্দর্যটা আসলে আমি এত মানে মনোমুগ্ধকর ভাবে এটা আমি রিসিভ করি আমার হৃদয়ে। সেই ভাষা, অনুভূতি শুধু ভিডিওর মাঝে আছে, আমার মুখে আমি প্রকাশ করতে পারতেছি না। প্রিয় বন্ধুরা, যদি সময় সুযোগ হয় চলে আসবেন আমাদের এই এলাকার সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য। এই মাঠে হচ্ছে পাহাড়ি মহিষের বিচরণ দেখতে পাচ্ছি। তবে খুবই যেভাবে তাকিয়েছিল, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে, দেখেন কেমনে তাকায় আছে, শিংগুলা দুই দিকে খাড়া করা, একবার একটা অন্যরকম একটা। এই সিজনটাতে পাহাড়ে কিন্তু অনেক ভয়, কারণ হলো চীনা ঝুঁক আছে। এই যে আমি এদিকে যে ঢুকবো ঝুপঝাড়ের ভিতরে, ছিট মেরে আসা শরীরে আসা পুরা যায়। এত ভয়ানক এবং ভয়ঙ্কর এগুলা, মানে খুব রিস্ক। কারণ চোখে, নাকে, কানেতে ঢুকে যায় কিন্তু চীনা ঝুঁক। এই জন্য আপাতত ঝুপঝাড়ে ঢুকতেছি না, আপনাদেরকে নিয়ে এদিকেই থাকার চেষ্টা করতেছি। চলুন দেখি সামনে কি আছে দেখি। এটা হচ্ছে পাহাড়ি রাস্তা মূলত। চলেন, এই পাহাড়ে উঠতেছি অলরেডি, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা। সাথে থাকুন, বুঝতে পারবেন। সামনে কাঁঠাল গাছ দেখতেছি, পাহাড়ি কাঁঠাল আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করবো আজকে। চলেন দেখি কাঁঠাল পাকছে কিনা, এটা দেখতে হবে একটু। সেই মজার একটা জিনিস, জাতীয় ফল আমাদের। দেখেন, মনে হয় না আপনাদের ভাগ্য ভালো, কারণ পাকা আমি একটা দেখতেছি না, সব কাঁচা মনে হইতেছে, তাই না? দেখি সামনের দিকে। আমি যেখানে আছি, যে জায়গাটা হাঁটতেছি, এটা পাহাড়ের টিলা। যাইতেছি যে দেখেন, আশা করি ওদের
দুই পাশে যে গেট করা আছে, পাহাড়ের প্রতিটা বাড়ির কিন্তু একটা সিকিউরিটি ফুল চমৎকার। ছোট বড় অনেক ঘর রয়েছে পাহাড় টিলায়। দেখি কুকুরে কি কামড় টামড় দেয় কিনা। দেখেন আমি দাঁড়ায় আছি এখন একটা ওই আদিবাসী পাহাড়ের টিলায় বাড়িতে। পাহাড়ের উপরে বাড়ি ঘরগুলি দেখেন কেমন মাচা করে, দেখেন এই যে পাশে মাচা করে বন দিয়া, বনের ঘর কিন্তু এটা কিন্তু বিরল, এখন খুব একটা দেখা যায় না। আমার কাছে আসার পরে আমি দেখলাম ভিতরে হয়তো কেউ ঘুমাইতেছে, ডিস্টার্ব না করি। কিন্তু পুরো লোকেশন দেখেন বাড়ির চমৎকার ছিল, অসাধারণ। ঘরগুলো তাদের ছোট ছোট হলেও কি এবং পরিপাটি এত মানে একটা ডিসিপ্লিনের মধ্যে। দেখেন বাসার এই যে দেখেন ঘরের সামনে কত সুন্দর করে তারা বৃক্ষগুলি, ফুল গাছগুলি সাজায় রাখছে, অসাধারণ কিন্তু। দেখাও একটু, দেখাও আস্তে 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 এই পাশে দেখাও, চমৎকার। কি আনারসের বাগান ভিতরে হয়েছে? আনারস ছোট ছোট মনে হয় না। দেখেন এই যে একটা ফাঁকা ঘর পেলাম এই পাশে। আবার এপার থেকে ওপারে জীবিকার তাগিদে ছুটে চলার নামই হচ্ছে জীবন। দেখেন মহিলারা কাঁধের মধ্যে জোঙা নিয়ে এভাবে হেঁটে যাচ্ছে, পথিক পথ চলছে। অন্যদিকে দেখা যাচ্ছে কিছু মানুষ ওই পাশে কাজ করতেছে। দেখি তারা কি কাজ করে। দেখা যাচ্ছে লাকড়ি কুড়াচ্ছে। ঢলের পানিতে লাকড়ি ভেসে আসার ফলে তারা বাড়ির দৈনন্দিন কাজের জন্যই এই লাকড়িগুলো তারা কিন্তু ব্যবস্থা করলো। কাকার সাথে কথা বলে আমি জানতে পারলাম এই জায়গাটা। পানি পার হওয়ার জন্য এখন পার হয়ে কিন্তু যাইতে হইতেছে। দেখেন নদীর পানি, অন্যদিকে ইন্ডিয়া পাহাড়, কত সুন্দর পাহাড়গুলি চোখ জুড়াচ্ছে। এমন সুন্দর জায়গা কোথায় পাবেন আপনারা? টাকা দেখিতে পাবেন? এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন, জায়গাটি হলো কলমাকান্দা উপজেলা জাগিরপাড়া গ্রাম। সেই গ্রামটি অনেক সুন্দর, পাশেই রয়েছে ইন্ডিয়া পাহাড়। ওই তো দূরে দেখা যাচ্ছে এগুলো আপনার। আমি এখন কোথায় আছি জানেন? এটা হচ্ছে সাজেক। আসলে সাজেকটা কেউ মনে করবেন না আবার অন্য কোনো কান্ট্রি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সাজেক। একদিকে পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির স্রোত দ্বারা ছড়াতে বইছে, নদী বলা যাবে না, এটা ছড়া, কারণ ইন্ডিয়ার পানিটা এরকম, ইন্ডিয়া থেকে নামার সাথে সাথেই এটা আবার নিচে চলে যায়, এখানে আর পানি থাকে না। কিছু ঘন্টাখানিক আগে পুরা ছড়াতে পানি ছিল, এখন কিন্তু পানি সব চলে গেছে। তবে দেখানোর চেষ্টা করছি, একদিকে রয়েছে ইন্ডিয়া ছোট বড় অনেক পাহাড়, অনেক পিছনে রয়েছে বিএস এর ক্যাম্প আছে, আর আমি দাঁড়িয়ে যে কথা বলছি এটা হচ্ছে বাংলাদেশ। আর যে নদীটা, পানিটা এখন কিন্তু ঘোলাটে মনে হইতেছে, পানিটা একটু ঘোলাটে। এই পানিটা কিন্তু এমন ঘোলা থাকে না, স্বচ্ছ থাকে পানিটা, সুন্দর। সব ঠিক হয়ে যাবে মোটামুটি কিছু আর ঘন্টাখানিক যাওয়ার পরে আবার ফ্রেশ পানি আসা শুরু করবে। এটা কিন্তু ঝর্ণার পানি আসছে পাহাড় চেয়ে। এই পরিস্থিতি এবং পরিবেশটা আপনাদের কেমন লাগতেছে আমি জানি না, খুব সুন্দর, অসাধারণ লাগতেছে, খুব সুন্দরভাবে উপভোগ করতেছি, খুবই ভালো লাগতেছে। দেখেন পাহাড়গুলি পিরামিডের মতো ছেয়ে আছে, স্থাপনা হয়ে জায়গা জায়গা, মনে হচ্ছে এগুলা কেউ হয়তো বা এগুলা মনে হয় আর্ট করছে, কিন্তু আসলে এটা প্রাকৃতিক ভাবে মূলত তৈরি হয়েছে এই পাহাড়গুলি। আমি দেখানোর চেষ্টা করি, পশ্চিম পাশটা একটু দেখাবো, ওই যে পাশে, ওই পাশের লোকেশন অনেক সুন্দর। কেমন লেগেছে জায়গাটা জানাবেন আমাকে।